হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর সাঁতরার বই থেকে অবকলন চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 14 থেকে অঙ্ক কি বলছে? y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে x এর ভ্যালু -1/√2 থেকে 1/√2 এর মধ্যে থাকবে, তাহলে আমাকে dy dx এর ভ্যালু বার করতে হবে। এখন এই অঙ্কটা আমরা দুটো প্রসেসে করব, একটা ডাইরেক্ট ফর্মুলা ধরে করব, আর একটা যেটা সেকেন্ড প্রসেসে করব সেটা আমরা একটু কনসেপ্ট বুঝবো। তো দেখো, ডাইরেক্ট ফর্মুলা ধরে করতে গেলে তোমরা ছায়া প্রকাশনের বইতে এই ফর্মুলাটা তোমরা দেখেছো, পেজ নম্বর 66-এ আছে। ছায়া প্রকাশনের যে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের 66 পেজে 2 sin ইনভার্স x ইকুয়াল টু 3টে ফর্মুলা দেওয়া আছে। সেই 3টে ফর্মুলার প্রথম ফর্মুলা তোমরা লক্ষ্য করো কি লেখা আছে, 2 sin ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, যখন x এর ভ্যালু -1/√2 থেকে 1/√2, এটা হচ্ছে তোমার ক্লোজ ইন্টারভ্যাল। ঠিক আছে, তো সেই ফর্মুলা আমরা এখানে ইউজ করব, কারণ এখানেও আমাকে বলে দিয়েছে কি x এর ভ্যালু ওপেন ইন্টারভ্যালে বলে দিয়েছে, কিন্তু অরিজিনাল ফর্মুলাতে ক্লোজ ইন্টারভ্যাল আছে। দ্যাট ইজ আমাকে কোশ্চেনে বলেছে x বিলংস টু -1/√2 থেকে 1/√2 এর মধ্যে, কিন্তু অরিজিনাল ফর্মুলাতে আছে x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -1/√2 থেকে 1/√2। দ্যাট ইজ অরিজিনাল ফর্মুলায় এই দুটো ভ্যালু ধরে x এর মান, কিন্তু আমাদের কোশ্চেনে যে x এর ভ্যালুটা দিয়েছে সেখানে -1/√2 থেকে 1/√2 এর ভিতরের ভ্যালুর জন্য x এর মান এখানে প্রযোজ্য। তাহলে আমরা ডাইরেক্ট এই প্রথম ফর্মুলাকে ইউজ করব। তো ফর্মুলা ইউজ করে আমরা কি লিখতে পারি, বা y ইকুয়াল টু সাইন ইনভার্স 2x ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 2 ইন্টু সাইন ইনভার্স x, রাইট? তাহলে এখন আমার বার করতে পারি dy dx, অতএব dy dx ইকুয়াল টু লিখতে পারি 2 কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকবে, d dx সাইন ইনভার্স x, দ্যাট ইজ 2 ইন্টু সাইন ইনভার্স x মানে কত, ওই অবকলন যদি আমরা করি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কোন অপশানে আছে? অপশান নম্বর সি। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার ফর্মুলা ধরে। এবার আমরা একটু কনসেপ্ট বুঝে করার চেষ্টা করব। তো চলো, আমরা কি জানি, সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু আমরা থিটা লিখতে পারি, কারণ কি সাইন ইনভার্স আর সাইন উঠে যায়। ঠিক এইটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। অলরেডি আমাকে সাইন ইনভার্স দিয়ে দিয়েছে, এই জিনিসটাকে যদি আমি সাইনের ফাংশনে কনভার্ট করতে পারি, তাহলে তখন আমরা সাইন ইনভার্স আর সাইন তুলে দিতে পারবো। দ্যাট ইজ এখন আমাকে এক্স ইকুয়াল টু কিছু পুট করতে হবে, যাতে এই 2x ইন্টু আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটা সাইনের ফাংশনে কনভার্ট হয়ে যায়। তো দেখো, আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করবো, কারণ কি আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা জানি? 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা। এবারে কোশ্চেন একটা হিন্ট ওরা দিয়ে দিয়েছে, এখানে 2 আছে, দ্যাট ইজ 2 ইন্টু সাইন থিটা, আর এটা একটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস থিটা হয়ে যাবে, আন্ডার রুটের মধ্যে আছে যেহেতু। এই 2টা দেখে আমি বুঝতে পারলাম এখানেও 2 আছে, আর সাইন 2 থিটার ফর্মুলা একটা 2 আসে, আমি বুঝতে পারলাম যে এই ফর্মুলাটা তার মানে এখানে অ্যাপ্লাই করা যাবে, সেজন্য আমি এক্স ইকুয়াল টু সাইন থিটা পুট করছি। ঠিক আছে, তাহলে বা y ইকুয়াল টু সাইন ইনভার্স 2 সাইন থিটা ইন্টু আন্ডার রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অনেকে বলবে আমি তাহলে এক্স ইকুয়াল টু কস থিটা পুট করবো। হ্যাঁ, তোমরা কস থিটা পুট করেও অঙ্কটা করতে পারবে, কিন্তু সেখানে একটু মাইনাসের ঝামেলা আছে, সেজন্য আমি কস থিটাটা পুট করলাম না, সাইন থিটা পুট করে করলাম, কারণ ওখানে কোনো মাইনাসের ঝামেলা নেই। বা y ইকুয়াল টু সাইন ইনভার্স 2 সাইন থিটা, আর এটার ভ্যালু কত, কস থিটা। তাহলে বা y ইকুয়াল টু সাইন ইনভার্স, এটা কত পাচ্ছি আমরা, সাইন 2 থিটা, বা y ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, সাইন ইনভার্স সাইন উঠে যাচ্ছে 2 থিটা, রাইট? এবার দেখো আমরা কি পুট করেছি, এখান থেকে দেখো লক্ষ্য করো, আমরা পুট করেছি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এবার এটাকে আমরা লিখতে পারবো, কারণ কি আমরা কি জানি, সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হবে যখন থিটার ভ্যালু -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, ক্লোজ ইন্টারভাল। ঠিক আছে, দ্যাট ইজ -π/2 থেকে থিটা মানে কত, সাইন ইনভার্স এক্স। দ্যাট ইজ আমরা
সাইন থিটা ইকুয়াল টু এক্স পুট করলে সেখান থেকে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লিখতে পারবো যদি থিটার ভ্যালু -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে ক্লোজ ইন্টারভাল, বা থিটা সমান কত সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ভ্যালু এই রেঞ্জের মধ্যে থাকে। এবার কোশ্চেন আমাকে কি বলে দিয়েছে, কোশ্চেন আমাকে বলেছে যে এক্স এর ভ্যালু -1/√2 থেকে 1/√2 এর মধ্যে, ঠিক আছে। কোশ্চেন এটা আমাকে বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি দেখে নিই সাইন ইনভার্স এক্স এর ভ্যালু কার মধ্যে থাকছে। তাহলে বা আমার দরকার সাইন ইনভার্স এক্স, তাই তো, তাহলে প্রত্যেকটা আগে সাইন ইনভার্স নিয়ে নাও। তাহলে সাইন ইনভার্স -1/√2, এটা মাইনাস আছে, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স 1/√2, এটা আমি লিখতে পারি, রাইট। বা সাইন ইনভার্স -1/√2 এর ভ্যালু কত হয়, -π/4, লেস দেন সাইন ইনভার্স এক্স, লেস দেন সাইন ইনভার্স 1/√2 এর ভ্যালু কত, π/4। তাহলে দেখো তো আমার থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লিখতে পারবো যদি আমার থিটার ভ্যালু বা সাইন ইনভার্স এক্স এর ভ্যালু -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। তাহলে আমাদের অঙ্কে যে কন্ডিশন বলে দিয়েছে সেখান থেকে আমি এই কন্ডিশনটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, এই কন্ডিশন থেকে আমি বের করতে পারছি যা সাইন ইনভার্স এক্স এর ভ্যালু -π/4 থেকে π/4 এর মধ্যে থাকবে এই অঙ্কের জন্য। তাহলে এই রেঞ্জটা তো তোমার এই রেঞ্জের মধ্যে ধরা পড়ে যাচ্ছে, দ্যাট ইজ এখন আমি থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লিখতে পারবো। তাহলে এখন আমরা লিখবো y ইকুয়াল টু 2 থিটার পরিবর্তে সাইন ইনভার্স এক্স, রাইট। এই কোশ্চেনে এই জিনিসটা বলে দেওয়ার অর্থ হলো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা, বা সাইন ইনভার্স এক্স এর ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা সেটা তোমরা পরীক্ষাটা তোমাদের করে দেখানোর দরকার নেই, বুঝে নেওয়ার জন্য তোমাদের আমি করে দেখলাম, ঠিক আছে। তাহলে বা dy/dx সমান কি লিখতে পারি, 2 ddx অফ সাইন ইনভার্স এক্স, দ্যাট ইজ 2 1/√1 - x²। কোন অপশনে আছে, অপশন নাম্বার সি, ঠিক আছে। 15 দাগের অঙ্ক কি বলছে, f(2 = 4), f'(2 = 4) হলে লিমিট x টেন্ডস টু 2 x f(2 - 2 * f(x - 2) এর মান কত হবে। তো দেখো এই অঙ্কটা আমরা তিনটে প্রসেসে করব। প্রথম দুটো প্রসেসটা করব আমরা যেটা অবকলনের সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মাধ্যমে, আর 3 নম্বর প্রসেসটা করব আমরা এল হসপিটাল রুল ইউজ করে। এখন এল হসপিটাল রুল কখন ইউজ করতে হয় সেটা আমরা 3 নম্বর প্রসেস অনুযায়ী করব, তখন সেটা আমরা আলোচনা করব, ঠিক আছে। আপাতত এটা আমরা বেসিক যে অবকলনের সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনুযায়ী আমরা করছি। আমরা সংজ্ঞা অনুযায়ী কি জানি, আমরা জানি dy/dx at x = a, দ্যাট ইজ x = a বিন্দুতে dy/dx এর ভ্যালু, যেটাকে আমরা f' রূপেও লিখতে পারি, সেটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু a f(x - f(a)(x - a)। এখন এই ফর্মুলা অনুযায়ী যদি আমরা f'2 বার করতে চাই, তাহলে দ্যাট ইজ আমি বলতে চাইছি dy/dx at x = 2, বা এটাকে আমরা লিখতে পারি f'2। তাহলে f'2 সমান আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 2 f(x - f(2)(x - 2), রাইট। জাস্ট এই ওপরের ফর্মুলায় এর জায়গায় আমরা 2 পুট করে দিয়েছি। তাহলে দেখো এটার সাথে এটা অনেকটা মিল পাচ্ছি না, তাহলে দ্যাট ইজ আমরা এখন এই যে জিনিসটার ভ্যালু আমাকে বার করতে বলেছে সেটাকে আমরা এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম প্রসেস অনুযায়ী করছি, ঠিক আছে। তো চলো যেটা দিয়েছে সেটা আমরা প্রথমে লিখে নিই, যেটা দিয়েছে বা যেটার ভ্যালু আমাকে বার করতে হবে সেটা আমি লিখে নিয়েছি। এবার এটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে দেখো সেটা চেষ্টা করি আমরা, লিমিট x টেন্ডস টু 2 f(x) আমার প্রথমে দরকার, তাহলে প্রথমে এখানে x * f(2) আছে, তাহলে এটা তো আমার আপাতত লাগবে না, যেমন আছে সেমন লিখে দিই f(x), তাহলে এখানেও f(x) আছে, তাহলে এখান থেকে কত কমন দিলে আমার f(x) পড়ে থাকবে, -2 কমন নিচ্ছি, আর পাশে -f(2) আছে, তাই লিখে দিলাম -f(2). এবার মিলাও দেখি, x * f(2) - 2 * f(x), আর মাইনাস প্লাস 2 * f(2), রাইট। কিন্তু এই প্লাস 2 * f(2) কোথাও আছে এই কোশ্চেনের মধ্যে নেই, দ্যাট ইজ এটা আমার বেশি এসে যাচ্ছে, তাহলে ব্যালেন্স করার জন্য -2 * f(2) করে দিতে হবে বাই x - 2। আমি আরেকবার বলছি, প্রথমে যেমন x * f(2) ছিল সেটা আমি লিখে নিয়েছি। এবার আমার এই জিনিসটা আনতে গেলে আমার কি দরকার, f(x - f(2), তাহলে এখানে f(x) আছে, তাহলে আমার f(x)টা লিখতে গেলে আমার এখান থেকে -2 নিয়ে নিতে হবে কমন, তাহলে আমি -2 কমন নিয়ে নিলাম, আর পাশে -f(2) ছিল, লিখে দিলাম -f(2). এবার এটাকে আমি ব্যালেন্স করছি,
তাহলে কি হচ্ছে -2 ইন্টু এফ এক্স যেটা ছিল পেয়ে গেলাম, আর -2 ইন্টু মাইনাস এফ অফ টু, তাহলে মাইনাস মাইনাসে +2 ইন্টু এফ অফ টু, +2 ইন্টু এফ অফ টু কোথাও আছে এখানে নেই, তাহলে ব্যালেন্স করার জন্য একটা -2 ইন্টু এফ অফ টু আমি লিখে দিলাম, ঠিক আছে। আর নিচে যেমন ছিল তেমনই আছে, নিজেরা একবার নিজে হাতে করলেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি, লিমিট এক্স টেন্স টু 2 এক্স ইন্টু এফ অফ টু, আর এই যে -2 ইন্টু এফ অফ টু পাশে নিয়ে আসছি, তারপর লিখছি -2 ইন্টু এফ অফ এক্স মাইনাস এফ অফ টু লিখতে পারি বাই এক্স মাইনাস টু লিখতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো। সমান সমান লিমিট এক্স টেন্স টু 2, এখানে এক্স ইন্টু এফ অফ টু -2 ইন্টু এফ অফ টু, তাহলে আমি এফ অফ টু কমন নিতে পারি, তাহলে পরে থাকবে এক্স মাইনাস টু ইন্টু এফ অফ এক্স মাইনাস এফ অফ টু বাই এক্স মাইনাস টু। এবার আমরা দুটো আলাদা লিমিটে এটাকে ভেঙে দেবো, কিভাবে ভাঙছি, সমান সমান লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ টু ইন্টু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু, সরি ইন্টু না, -2 যা বাইরে থাকবে, ইন্টু লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স মাইনাস এফ অফ টু বাই এক্স মাইনাস টু। আশা করি তোমরা লিমিট করেছো, লিমিটের কনসেপ্ট অনুযায়ী আমরা এই ওপরের লাইনটাকে এইভাবে লিখতে পারি, সমান সমান এখন এই এক্স মাইনাস টু আর ওপরের এক্স মাইনাস টু কেটে যাবে, কারণ কি, যেহেতু এক্স টেন্স টু 2 দ্যাট ইজ এক্স নট ইকুয়াল টু 2, তার মানে এখান থেকে আমি বলতে পারি কি এক্স মাইনাস টু নট ইকুয়াল টু 0, আর কোনো জিনিস নট ইকুয়াল টু 0 হলেই তো ওপর নিচে আমরা কাটতে পারি, সেজন্য আমরা এখন এক্স মাইনাস টু যেহেতু নট ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে ওপর নিচে আমরা এক্স মাইনাস টু কেটে দিতে পারি, তাহলে পাবো লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ টু -2 ইন্টু, এবার চলে এসে এই জায়গায় এই জিনিসটার সমান আমরা কত পেয়েছি এফ ড্যাশ টু, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা তো সেম এসে গেছে, তাই তো, তাহলে এখন আমরা এই জিনিসটার পরিবর্তে এফ ড্যাশ টু লিখতে পারি, তাহলে 2 ইন্টু এফ ড্যাশ টু। এবার ভ্যালু পুট করে দেবো, লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ টু মানে কত 4 -2 ইন্টু এফ ড্যাশ টু, এর ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 4, তাহলে লিমিট এক্স টেন্স টু 4 মানে কত হয়, শুধু 4 পাবো, -2 ইন্টু 4 8, দ্যাট ইজ ওভারঅল অ্যান্সার কত পাবো -4। তাহলে এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার সি, দ্যাট ইজ সি হবে এই অঙ্কের অ্যান্সার। এটা হলো প্রথম সংজ্ঞা অনুযায়ী। এবার এটাকে আর এক রকমভাবেও করা যায়, সেটাও আমি একবার করে দেখাচ্ছি তোমাদের, কিন্তু তোমরা পরীক্ষা হলে এটা এল হসপিটাল রুল অনুযায়ী করবে, কারণ কি তোমাদের যেহেতু শুধু অ্যান্সারটাই বার করতে হবে, তাহলে সেটা হচ্ছে এল হসপিটাল রুলটাই বেস্ট। তো সেটা আমি 3 নম্বর প্রসেসে করে দেখাচ্ছি। প্রসেস নম্বর 2, আমরা দেখো ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু এ বা এফ ড্যাশ এটাকে আরেকভাবেও লিখতে পারি, কিভাবে, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে এবার আমরা এই যে জিনিসটার ভ্যালু আমাকে বার করতে হবে, এটাকে এবার আমরা এই ফর্মে নিয়ে গিয়ে বার করবো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে নিচে আমার এইচ থাকা দরকার, দ্যাট ইজ এখন নিচে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা ইকুয়াল টু আমাকে এইচ পুট করতে হবে, তাহলে পুট এক্স মাইনাস টু ইকুয়াল টু এইচ, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু 2 প্লাস এইচ। এখন এই অঙ্কে লিমিটটা কার আছে এক্স এর, কিন্তু আমি যদি এই ফর্মুলার সাথে নিয়ে যেতে চাই, তাহলে এখানে লিমিটটা কার আছে এইচ এর, দ্যাট ইজ এইখানেও আমাকে লিমিটটা এইচ এর বার করে নিতে হবে। তাহলে কিভাবে বার করব, যেহেতু এক্স টেন্স টু 2, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি এইচ টেন্স টু কত হবে 0 হবে, কারণ কি তুমি যদি এক্স ইকুয়াল টু 2 পুট করতে তাহলে কত হতো এইচ ইকুয়াল টু 0, এখন এক্স টেন্স টু 2 হলে তাহলে এইচ টেন্স টু 0 হবে। আরেকবার বলে দিচ্ছি, এক্স মাইনাস টু ইকুয়াল টু তোমার কোশ্চেনে বলে দিয়েছে এইচ, বা আমরা ধরে নিয়েছি এইচ। এখন এক্স ইকুয়াল টু যদি 2 পুট করতাম তাহলে এইচ ইকুয়াল টু কত পেতাম 0, কারণ এক্স এর জায়গায় 2 পুট করো তাহলে 2 - 2 0 হয়ে যেত এইচ। এখন এক্স ইকুয়াল টু 2 না পুট করে আমি এক্স টেন্স টু 2 পুট করছি, তাহলে এখানেও তাহলে এইচ টেন্স টু 0 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার অঙ্কে চলে এসো, তাহলে সমান সমান লিমিট এক্স টেন্স টু 2 হলে এখন আমরা কি বলতে পারি এইচ টেন্স টু 0। এখন এক্স এর ভ্যালু কত 2 প্লাস এইচ, তাহলে 2 প্লাস এইচ ইন্টু এফ অফ 2 -2 ইন্টু এফ অফ এক্স মানে কত 2 প্লাস এইচ বাই এক্স -2 মানে কত এইচ। এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশন করবো, ঠিক আছে। সমান সমান লিমিট এইচ টেন্স টু 0, 2 প্লাস এইচ এর সাথে এফ অফ 2 গুণ করে দাও, তাহলে কত পাবে 2 ইন্টু এফ অফ 2 প্লাস এইচ ইন্টু এফ অফ 2 -2 ইন্টু এফ অফ 2 প্লাস এইচ বাই এইচ, রাইট। এখন এটাকে একটু আমি সাজিয়ে লিখছি, কিভাবে লিখছি, লিমিট এইচ টেন্স টু 0 2 ইন্টু এফ অফ 2, এবার এটাকে
এরপরে নিয়ে আসছি 2 ইন্টু এফ অফ 2 প্লাস এইচ, তারপরে লিখছি এইচ ইন্টু এফ অফ 2 বাই এইচ, রাইট? সমান সমান লিমিট এইচ টেন্স টু 0। এখন আমি এই দুটো পদের থেকে আমি -2 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ প্লাস এইচ ইন্টু এফ অফ 2। বাট এটাকে আমি দুটো লিমিটে ভেঙে দিচ্ছি। কীভাবে ভাঙছি? -2 কনস্ট্যান্ট আমি বাইরে রেখে দিলাম, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এফ অফ 2 বাই এইচ। এখন ফর্মুলায় চলে এসো। এফ ড্যাশ এ সমান আমরা কি লিখতে পারি? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। তাহলে এখানে দেখো এটা সমান আমরা এফ ড্যাশ 2 লিখতে পারবো না? তাহলে এফ ড্যাশ 2 সমান কত পাবো? এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ। জাস্ট এর জায়গায় আমরা 2 পুট করে দেবো। দ্যাট ইজ এখন এই জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি এফ ড্যাশ 2 প্লাস, এখন যেহেতু এইচ টেন্স টু 0 দ্যাট ইজ এইচ নট ইকুয়াল টু 0, তাহলে এইচ এইচ কেটে দিতে পারি, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 সমান সমান -2 ইন্টু এফ ড্যাশ 2 সমান কোশ্চেনে বলে দিয়েছে 4 প্লাস লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 মানেও কোশ্চেনে বলে দিয়েছে 4। তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ? -8 প্লাস 4 দ্যাট ইজ -4। দ্যাট ইজ সি হবে এই অঙ্কের অ্যান্সার। এটা হলো দুটো প্রসেস যেটা আমরা সঙ্গ অনুযায়ী করলাম। এবার আমরা যাব লাস্ট এবং পরীক্ষা হলে তোমরা যেভাবে করবে সেটা হলো এল হসপিটালস রুল। তো চলো, যখন 0/0 বা ∞/∞ এই ফর্মে চলে আসে তখনই আমরা এল হসপিটালস রুল ইউজ করি। এখন আমরা যদি x = 2 যদি এখানে পুট করি তাহলে কত পাচ্ছি? 2 ইন্টু এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ অফ 2 বাই 2 মাইনাস 2 দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু 2 0/0 ফর্মেটে চলে আসছে, রাইট? তাহলে আমি একটু আগে বলেছি 0/0 বা ∞/∞ এই ফর্মেটে যদি লবহরে চলে আসে তখন আমরা এল হসপিটালস রুল ইউজ করব। তাহলে এল হসপিটালস রুলটা কি সেটা এবার আমরা লিখে নিই, তারপর আমরা অঙ্কে যাব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এল হসপিটালস রুলসটা কি হবে? লিমিট এক্স টেন্স টু 2 লবে এক্স এর সাপেক্ষে অবকলন বাই হরে এক্স এর সাপেক্ষে অবকলন। সমস্ত অঙ্কের ক্ষেত্রে সেম ফর্মুলা, লবে এক্স এর সাপেক্ষে অবকলন বাই হরে এক্স এর সাপেক্ষে অবকলন করে নিয়ে তারপরে আমরা লিমিটের ভ্যালু পুট করব, ঠিক আছে? তো চলো, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 2 লবে এক্স এর সাপেক্ষে অবকলন। তাহলে লবে তোমার কি আছে? দ্যাট ইজ ডি ডিএক্স অফ এক্স ইন্টু এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ অফ এক্স বাই হরে এক্স এর সাপেক্ষে অবকলন দ্যাট ইজ ডি ডিএক্স অফ এক্স মাইনাস 2, রাইট? তাহলে করো, এটাকে সিম্পলিফাই করো। লিমিট এক্স টেন্স টু 2, তাহলে এফ অফ 2 তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে থাকবে ইন্টু ডি ডিএক্স অফ এক্স মাইনাস 2 তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে থাকবে ইন্টু ডি ডিএক্স অফ এফ অফ এক্স বাই নিচে ডি ডিএক্স অফ এক্স মাইনাস ডি ডিএক্স অফ 2। সিম্পল অবকলন তোমরা সবাই জানো আশা করি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ 2 ইন্টু ডি ডিএক্স অফ এক্স মানে কত? 1 মাইনাস 2 ইন্টু ডি ডিএক্স অফ এফ এক্স মানে কি লিখতে পারি? এফ ড্যাশ এক্স বাই ডি ডিএক্স অফ এক্স মানে কত? 1 আর ডি ডিএক্স অফ 2 ধ্রুবক পদের অবকলন 0। তাহলে সমান সমান লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ 2 ইন্টু 1 মানে এফ অফ 2 মাইনাস 2 এফ ড্যাশ এক্স বাই 1 মানে 0 মানে 1। এবারে আমরা এক্স ইকুয়াল টু 2 পুট করে দেবো লিমিটটা, ঠিক আছে? তাহলে এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2, কারণ কি নিচে 1 আছে, 1 আর লেখার দরকার নেই। এখন ভ্যালু পুট করে দাও। এফ অফ 2 মানে কোশ্চেনে বলে দিয়েছে 4 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2 মানেও বলে দিয়েছে 4। তাহলে ওভারঅল 4 মাইনাস 8 দ্যাট ইজ -4। দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে সি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 16 দাগের অঙ্ক কি বলছে? y ইকুয়াল টু লগ sec x মাইনাস tan x হলে dy dx এর ভ্যালু কত হবে? তো দেখো আমরা জানি d dx অফ লগ e বেস x এর ভ্যালু কত হয়? 1/x। তাহলে এখানে লগের কিছু বেস বলে মানে কত e আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? dy dx সমান d dx অফ লগ e বেস
sec x মাইনাস tan x। আমরা log x এর ফর্মুলা জানি, দ্যাট ইজ এখন আমার এই জিনিসটাকে x মনে করতে হবে, দ্যাট ইজ এখন এই জিনিসটাকে আমরা x মনে করব, তাহলে মনে করলে আমরা কত পাবো 1/x, দ্যাট ইজ 1/sec x মাইনাস tan x। কিন্তু আসলে এটা তো x ছিল না, দ্যাট ইজ এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ddx অফ sec x মাইনাস tan x। এবার সিম্পল অবকলন করে দাও, সমান সমান 1/sec x মাইনাস tan x ইন্টু এখান থেকে আমি লিখতে পারি ddx অফ sec x মাইনাস ddx অফ tan x। তাহলে সমান সমান 1/sec x মাইনাস tan x ইন্টু ddx অফ sec x এর ফর্মুলা কত হয় sec x ইন্টু tan x মাইনাস ddx অফ tan x মানে কত হয় sec স্কোয়ার x সমান সমান মাইনাস 1/sec x মাইনাস tan x ইন্টু এখন এখান থেকে আমি মাইনাস sec x কমন নিচ্ছি, তাহলে মাইনাস sec x কমন নিলে কি পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে sec x আর এখান থেকে মাইনাস tan x। যদি বুঝতে অসুবিধা হয় তুমি মাইনাস sec x এর সাথে আরেকবার গুণ করে দাও, তাহলে মাইনাস sec x ইন্টু sec x, তাহলে মাইনাস sec x আর মাইনাস sec x ইন্টু মাইনাস tan x, তাহলে হয়ে যাবে sec x ইন্টু tan x। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে sec x মাইনাস tan x আর এইটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে মাইনাস sec x। এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এটা কোন অপশনে আছে, অপশন নম্বর ডি। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।